আজ আমরা জানব দুর্গা ঠাকুরের বাহন সিংহ কিভাবে হলো। প্রাচীনকালে ত্রিলোকে শান্তি ছিল না। স্বর্গ, মর্ত্য, পাতাল সব জায়গায় দৈত্যদের অত্যাচারে দেবতা, মানুষ, গন্ধর্ব সকলেই কষ্টে দিন কাটাচ্ছিল। এই সময় মহিষাসুর নামক এক অসুর ব্রহ্মার কাছ থেকে তপস্যার ফলে এক দুর্লভ বর পায় যে কোনো পুরুষ দেবতা বা মানুষ তাকে হত্যা করতে পারবে না, কেবলমাত্র একজন নারী তাকে বধ করতে পারবে। মহিষাসুর ভাবল, নারী তো কোমল, দুর্বল, সে কখনো যুদ্ধ করে তাকে মারতে পারবে না। তাই সে এই বর পেয়ে গর্বে আকাশ ছুঁল। তারপর একে একে স্বর্গ অধিকার করল, দেবতাদের আসন থেকে তাড়ালো, ইন্দ্র পর্যন্ত পরাজিত হলেন। দেবতারা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিন মহাদেবের কাছে ছুটে গেলেন সাহায্যের জন্য। তিন দেবতা বুঝলেন মহিষাসুরকে বধ করতে হলে একজন নারীর সৃষ্টি করতেই হবে, আর সেই নারী হবেন অপরাজেয়। তখনই তারা নিজেদের দেবীয় শক্তি একত্র করলেন। বিষ্ণুর চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার বেদ, বায়ুর ধনুক, বরুণের শঙ্খ, যমের গদা, সব অস্ত্র আর শক্তি এক বিন্দুতে মিলিত হল। আলো ঝলসে উঠল ত্রিভুবনে, আর সেই আলোর মধ্যে থেকে উদ্ভাসিত হলেন এক অপূর্ব দেবী, দশভুজা দুর্গা। দেবী যখন আবির্ভূত হলেন তখনও তার বাহন ছিল না। দেবতারা জানতেন এত শক্তিশালী দেবীর জন্য এমন এক বাহন দরকার যে একই সঙ্গে বলবান, দ্রুতগামী আর যুদ্ধক্ষেত্রে নির্ভীক হবে। স্বর্গলোকের এক প্রান্তে হিমালয়ের গভীর বনে জন্মেছিল এক অদ্ভুত প্রাণী, দেবসিংহ। কথিত আছে এই সিংহ ছিল সাধারণ সিংহের মতো নয়, তার জন্ম হয়েছিল গন্ধর্বরাজের অভিশাপ থেকে। গল্পটি এমন: গন্ধর্বরাজ চিত্ররথ একবার অহংকারে ভরে শিবের উপাসনা উপেক্ষা করেছিল। শিব ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিলেন, তুমি পৃথিবীতে সিংহরূপে জন্মাবে যতদিন না তোমাকে দেবশক্তির বাহন হিসেবে বেছে নেওয়া হয়। চিত্ররথ সিংহরূপে জন্মে হিমালয়ের বনে বাস করল। সে অসাধারণ শক্তিশালী ছিল, একাই হাতি গণ্ডার পরাস্ত করত, কিন্তু মনের গভীরে অপেক্ষা করছিল কবে তাকে দেবশক্তি মুক্তি দেবে। মহিষাসুর বধের জন্য যখন দেবী অস্ত্র ধারণ করলেন তখন হঠাৎ হিমালয়ের পাদদেশে প্রচণ্ড গর্জন শোনা গেল। দেবী এগিয়ে গেলেন, দেখলেন সেই অদ্ভুত সোনালি রঙের সিংহ, চোখ দুটোতে আগুনের শিখা, গায়ের কেশর হাওয়ায় জ্বলন্ত সূর্যের মতো দ্যুতি ছড়াচ্ছে। দেবী সিংহের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, হে বীর, তুমি কি আমার সঙ্গে যুদ্ধক্ষেত্রে চলতে প্রস্তুত? সিংহ তখন মাথা নত করে বলল, মাতা, আমি আপনার জন্য জন্মেছি। আপনি যদি আমাকে গ্রহণ করেন তাহলে আমি ত্রিভুবনে যে কোনো শত্রুকে ছিন্ন ভিন্ন করব। দেবী তখন আশীর্বাদ করে সিংহের কপালে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে সিংহের শরীরে দেবশক্তি প্রবাহিত হল। সে হয়ে উঠল অতি মানবীয় গতি আর শক্তির অধিকারী, অমর আর অপরাজেয়। দেবী সিংহের পিঠে চড়ে মহিষাসুরের রাজধানীর দিকে রওনা দিলেন। যুদ্ধ শুরু হল 9 দিন ধরে। মহিষাসুর কখনো মানুষ, কখনো হাতি, কখনো গরুর রূপ নিল, কিন্তু সিংহ এক একবার ঝাঁপিয়ে পড়ে তার আক্রমণ ঠেকাল। দেবী তার ত্রিশূল দিয়ে মহিষাসুরকে 10ম দিনে বধ করলেন। যুদ্ধ শেষে দেবী সিংহকে বললেন, তুমি শুধু আমার বাহন নাও, তুমি আমার শক্তির প্রতীক। ভবিষ্যতে যখনই আমি মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হব, তোমাকে সঙ্গে নিয়েই আসব। এইভাবে সিংহ দুর্গা ঠাকুরের চিরস্থায়ী বাহন হয়ে উঠল। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।